কোনো দেশের ভূমিকম্পে ধ্বংস হয়ে কেঁপেছিল বিশ্ব। 2 একটি গোলাপের দাম 144 কোটি টাকা। 3 এক মহিলা ডিরু দিয়ে তরমুজ ভেঙে বিশ্ব রেকর্ড করেছিল এই তরুণী। এটা শুনে অবাক হয়ে যাবেন আপনি। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের দারুণ কিছু অজানা তথ্য বলবো, যেটা শুনে আপনার হুঁশ থাকবে না। চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। বিশ্বের ক্ষুদ্রতম, বৃহত্তম, দীর্ঘতম, দ্রুততম সহ বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড সৃষ্টিকারী ঘটনার বই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস। এখানে অন্যদের থেকে আলাদা বৈশিষ্ট্যের মানুষগুলোই জায়গা করে নেন। সেই তালিকায় নিজের জায়গা করে নিয়েছিলেন ওলগা লিয়াশচুক। ডিরু দিয়ে সবচেয়ে বেশি তরমুজ ভাঙার রেকর্ডটি তার দখলে। অল্পের জন্য সাফল্যের ঝুড়িতে যোগ হয়নি বিশ্বের সবচেয়ে শক্তিশালী নারীর খেতাব। তাতে কি রেকর্ড গড়েছেন কম সময়ে সবচেয়ে বেশি তরমুজ ভাঙার রেকর্ড। মাত্র 15 সেকেন্ডে ওলগা লিয়াশচুক ভেঙেছেন আস্ত 3টি তরমুজ। ইতালির মিলান শহরের মেডিয়েস্ট স্টুডিওসে ইউক্রেনের শক্তিশালী এই নারী রেকর্ডটি গড়েন। এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকের এক প্রতিযোগিতায় অল্পের জন্য শক্তিশালী নারীর খেতাব অর্জন করতে পারেননি। সে সময় ওলগা লিয়াশচুক 9টি তরমুজ ভাঙতে পেরেছিলেন। 2016 সালের অক্টোবরে করা ওলগা লিয়াশচুকের সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। একটি গোলাপের দাম 144 কোটি টাকা। এটা শুনে অবাক হয়ে যাবেন আপনি। ইংরেজি মাস ফেব্রুয়ারি শুরু হলেই শুরু হয়ে যায় নানান দিবস পালন। রোজ ডে থেকে শুরু হয়ে সেই দিবস শেষ হয় ভালোবাসা দিবসে। এক সপ্তাহে রোজ ডে, প্রপোজ ডে, চকলেট, টেডি, প্রমিস, কিস, হাগ, ভ্যালেন্টাইন। ভালোবাসার মানুষের জন্য বিশেষ দিনে বিশেষ উপহার কিনছেন সবাই। আজ রোজ ডেতে গোলাপ কিনেছেন নিশ্চয়। না কিনে থাকলে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এক তোড়া লাল গোলাপ নিয়ে যান প্রিয় মানুষের জন্য। তবে আজ অন্য দিনের তুলনায় গোলাপের দামও বেশি। তাতে গোলাপ কেনা এড়িয়ে যাওয়ার উপায় নেই। আজ যে বিশেষ এক দিবস। লাল, গোলাপি, সাদা বিভিন্ন রঙে এবং দামের গোলাপ পাওয়া যায় বাজারে। তবে একটি গোলাপ কিনতে যদি লাগে 144 কোটি টাকা, তাহলে খানিকটা চিন্তা করতেই হবে আপনাকে। বিশ্বের সবচেয়ে দামি গোলাপ এটি। নাম জুলিয়েট রোজ। হ্যাঁ, শেক্সপিয়ারের বিখ্যাত রোমিও জুলিয়েট থেকেই এই গোলাপের নামকরণ করা হয়েছে। এই একটি জুলিয়েট গোলাপের দাম দিয়ে কেনা যায় কয়েকটি হীরার গয়না বা মার্সিডিজ বেঞ্জ কিংবা বিএমডব্লিউ গাড়ি। নিশ্চয়ই ভাবছেন, তাহলে কি আছে এই গোলাপের মধ্যে, যে কারণে এত দামের? পৃথিবীতে অনেক ধরনের গোলাপ রয়েছে, তবে কিছু গোলাপ তাদের সৌন্দর্য এবং সুবাসের জন্য খুব বিখ্যাত। তাদের মধ্যে জুলিয়েট রোজ সবচেয়ে দামি। চলুন জেনে নেওয়া যাক এর বিশেষত্ব। জুলিয়েট গোলাপের চাষ শুরু করেন অস্টিন নামে এক ব্যক্তি। অস্টিন এটিকে একটু অন্যরকমভাবে ফোটানোর চেষ্টা করেছিলেন। বলা হয় যে তিনি বিভিন্ন জাতের গোলাপের মিশ্রণ ঘটিয়ে তিনি এই নতুন ধরনের ফুল তৈরি করেন। উইলিয়াম শেক্সপিয়ারের রোমিও জুলিয়েট নাটক থেকে অনুপ্রাণিত হয়ে এর নাম দেন জুলিয়েট রোজ। এই গোলাপটি জন্মাতে সময় লেগেছিল প্রায় 15 বছর। 2006 সালে ব্রিটেনের চেলসি ফ্লাওয়ার শোতে প্রথম পুরো বিশ্বের নজর কাড়ে জুলিয়েট রোজ। বিশেষ এই ফুলের সুবাসও একটু বিশেষ বটে। ডেভিড অস্টিন এই গোলাপের সুবাস সম্পর্কে বলেন, জুলিয়েট রোজের সুবাস খুব হালকা এবং পারফিউমের মতো লাগে। এর সুগন্ধি এটিকে অন্যান্য জাতের গোলাপ থেকে আলাদা করে তোলে। এই গোলাপ চাষ করার খরচও অনেক, প্রায় $5 মিলিয়ন। 2006 সালে এই গোলাপটি প্রথম বিশ্বের সামনে এসেছিল। তখন এর খরচ ছিল প্রায় 90 কোটি টাকা। সময়ের সঙ্গে সঙ্গে ফুলের চাষের খরচ কমলেও তা আজ 3 কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। মূলত এ কারণেই এ গোলাপের দাম এত বেশি। কোন দেশের ভূমিকম্পে ধ্বংস হয়ে কেঁপেছিল বিশ্ব? এটা শুনে অবাক হয়ে যাবেন আপনি। সম্প্রতি তুরস্ক সিরিয়ায় সীমান্ত অঞ্চলে 7.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত এই দুর্যোগে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4300 জনে। গোটা বিশ্ব যখন যুদ্ধ, শরণার্থী সংকট ও গভীর অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, তখন আরও একটি মানবিক বিপর্যয় দেখছে। নিহতের সংখ্যা 20,000 ছাড়াতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। দেশ দুটিতে আরও ভবন ধসে পড়ার শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। গত 6 ফেব্রুয়ারি সোমবার স্থানীয় সময় 4:17 এ ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে, যখন দেশটির প্রায় সব মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, তুরস্ক, সিরিয়া, সাইপ্রাস ও লেবানন, ইসরায়েল ও মিশরেও অনুভূত হয় ভূমিকম্প। 7.5 মাত্রার কম্পনসহ শত শত আফটারশক তুরস্কে আঘাত হানে। এই ধাক্কার ধারাবাহিকতা 20 বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল। তবে এর আগেও বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্ন সময় ভূমিকম্পে কেঁপেছে বিশ্ব। প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে হাজার থেকে লাখে। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, অফিস আদালত থেকে ধর্মীয় স্থাপনা। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে এক মুহূর্তে। চলুন জেনে নেওয়া যাক বিশ্বের ভয়াবহ আরও 5 ভূমিকম্প সম্পর্কে।
ইন্দোনেশিয়া 2004 সাল। ভূমিকম্পের সঙ্গে সমুদ্রপৃষ্ঠের পানির উচ্চতা বেড়ে যাওয়ার একটা সম্পর্ক রয়েছে, এটাই সুনামি নামে পরিচিত। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সুনামি বলা হয় 2004 সালে একটি 9.1 মাত্রার ভূমিকম্পের পর। এশিয়া ও পূর্ব আফ্রিকার 14টি দেশে অনুভূত হয়েছিল এই ভূমিকম্প ও সুনামি। এই সুনামিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইন্দোনেশিয়া। 1,70,000 মানুষ এতে প্রাণ হারায়। অনেক মৃতদেহই উদ্ধার করা সম্ভব হয়নি। মৃতের সংখ্যা নিরূপণ করতে কয়েক মাস সময় লেগে যায়। ইন্দোনেশিয়ার মৎস্য শিল্প ও কারখানার প্রায় 6% পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই সুনামিতে। জাপান 2011 সাল। জাপানের হনশুর পূর্ব উপকূলের কাছে 9 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে 29,000-এরও বেশি মানুষ প্রাণ হারায়। এর মধ্যে অনেকের মৃতদেহের খোঁজ পাওয়া যায়নি। ওই ভূমিকম্পের ফলে ভয়াবহ সুনামিও আঘাত হানে দেশটির উপকূলে। কিছু পারমাণবিক চুল্লিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই ভূমিকম্পটি জাপানে রেকর্ড করা সবচেয়ে বড় ভূমিকম্প। হনশু দ্বীপে আফটারশক অব্যাহত ছিল বেশ কয়েকদিন। আফটারশকগুলোর মধ্যে রয়েছে 50টিরও বেশি মাত্রার 6 বা তার বেশি এবং 3টি ছিল 7 মাত্রার উপরে। প্রশান্ত মহাসাগর ও উত্তর আমেরিকার টেকটনিক প্লেটের মধ্যবর্তী সীমানা জাপান ট্রেঞ্চের কাছে থ্রাস্ট ফোল্টিংয়ের কারণে ভূমিকম্পটি হয়েছিল। থ্রাস্ট ফোল্টিং ঘটে যখন একটি টেকটনিক প্লেট অন্যটির নিচে ডুবে যায়। চীন 2008 সাল। 2008 সালের 12 মে 7.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে চীনের সিচুজান প্রদেশ। এই ভূমিকম্পে সিচুজান প্রদেশে 87,000-এর বেশি মানুষ প্রাণ হারায়, আহত হয় 3,70,000-এরও বেশি মানুষ। ধ্বংস হয় বেশিরভাগ বাড়িঘর। হাজার হাজার মানুষ এসময় গৃহহীন হয়েছিলেন। ইরান 1978। 90 শতকের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের মধ্যে একটি এটি। 1978 সালে ইরানের ইয়াদ 7.4 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। মারা যান 25,000-এর বেশি মানুষ। 85% বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এ শহরের। যে ক্ষতি পুষিয়ে উঠতে ইরানের সময় লেগেছিল বেশ অনেকটা বছর। নেপাল 2015। নেপালে 7.5 মাত্রার ভূমিকম্পে 8,000-এরও বেশি মানুষ নিহত হয়। হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে। 1934 সালের পর দেশটিতে ওটাই ছিল সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা। নেপালের কয়েকটি পাহাড়ি এলাকায় প্রায় 98% ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়।